ভাতের মধ্যে পেঁয়াজ কুচি দিয়ে এতটাই মজার নাস্তা তৈরি হবে যে খাবে সেই আপনার প্রশংসা করবে আর বারবার এটা খাওয়ার আবদার করবে। এটা বানাতে প্রথমে একটি প্লেটে নিয়ে নিন 1 বাটি ভাত, এরপরে এতে দিতে হবে পেঁয়াজ। আমরা এখানে 4টির মতো পেঁয়াজ কুচি করে নিয়েছি। আপনি চাইলে আরো বেশি পেঁয়াজ এতে দিতে পারেন। এই পেঁয়াজগুলোকে হাত দিয়ে ছড়িয়ে দিতে হবে আর পেঁয়াজগুলোকে ছাড়া ছাড়া করে দিতে হবে। এরপর এর মধ্যে দিতে হবে আলু। আলুগুলোকে আমরা গ্রেটারে গ্রেট করে নিয়েছি। 1 বাটি পরিমাণ গ্রেট করা আলু এতে দিলেই হবে। এরপরে এতে দিতে হবে কিছু কাঁচামরিচ কুচি, 1 চামচ পরিমাণ শুকনো মরিচ গুঁড়ো। এরপর এতে অ্যাড করবেন চাট মশলা। চাট মশলা বেশি অ্যাড করার দরকার নেই, 1/2 চামচ পরিমাণ দিলেই হবে। আরও অ্যাড করতে হবে 1 চামচ লবণ। আপনি আপনার স্বাদ মতো লবণ এতে দিয়ে দিতে পারেন। আরও এতে দিতে হবে 1/2 বাটি ধনেপাতা কুচি, 1 চামচ ঘি, 5 চামচ পরিমাণ বেসন। বেসনের পরিমাণটা আপনি বেশি বা কম করে নিতে পারেন, যেমনটা আপনার প্রয়োজন হবে আর কি। সর্বশেষ এতে অ্যাড করবেন 2 চামচ পরিমাণ আটা। অবশ্যই সবকিছুই পারফেক্ট মেজারমেন্টে দিতে হবে। এবার এগুলোকে ভালোভাবে মিক্স করতে হবে। এটা মিক্স হতে হতে জানিয়ে দিতে পারেন আপনি কোথা থেকে ভিডিওটি দেখছেন, যাতে পরের ভিডিওতে আপনাকে ধন্যবাদ জানাতে পারি। এটাকে মিক্স করার সময় হাত দিয়ে মিক্স করতে হবে, চামচ এতে ব্যবহার করা যাবে না, না হলে এটা ভালোভাবে মিক্স হবে না। আমাদের এটা মিক্স করা হয়ে গেছে। এবার এটাকে সামান্য পরিমাণ হাতে নিয়ে এটাকে পাকোড়া শেপে আনতে হবে। আর এটা বানানোর সময় অবশ্যই হাতের মধ্যে তেল লাগিয়ে নেবেন, তা না হলে এটা পারফেক্ট শেপ দিতে পারবেন না। এভাবে এগুলোকে পেঁয়াজুর মতো করে বানিয়ে নিতে হবে। আমাদের এগুলো হয়ে গেছে, এই দেখুন কতগুলো হয়েছে। এবার এগুলোকে ভাজতে হবে। এর জন্য গরম তেলের মধ্যে এগুলোকে ছেড়ে দিন। আমাদের মূলত এগুলোকে মিডিয়াম হিটে ভাজতে হবে। এটা হতে হতে জানিয়ে দেই, আগের ভিডিওতে কমেন্ট করেছেন পশ্চিমবঙ্গ থেকে আহনাফ, কুমিল্লা থেকে ফাতেমা, সিলেট থেকে সাইদুর রহমান। আপনারা যারা কমেন্ট করেছেন আপনাদের ধন্যবাদ। এগুলো অবশ্যই লো ফ্লেমে ভাজতে হবে, তা না হলে এগুলো পুড়ে যাবে। আর এগুলোকে উল্টে পাল্টে একটু সময় নিয়ে ভেজে নেবেন। আমাদের এগুলো ভাজা হয়ে গেছে। এবার এগুলোকে একটি চামচের সাহায্যে তুলে নিতে হবে, যাতে এর মধ্যে থাকা তেল নিচে পড়ে যায়। এই দেখুন এগুলো খুব সুন্দর ভাজা হয়েছে। তৈরি হয়ে গেল আমাদের মচমচে ভাতের পাকোড়া। এটা আপনি এমনিতেও খেতে পারেন, আবার সস দিয়েও খেতে পারেন। আপনি চাইলে নাস্তা হিসেবেও খেতে পারেন, আবার চাইলে ভাতের সাথেও খেতে পারেন। তৈরি হয়ে গেল অসাধারণ একটি নাস্তা। ভিডিওটি আপনার কাজে আসতে পারে, তাই দ্রুত খুঁজে পেতে টাইমলাইনে শেয়ার দিয়ে রাখুন। ভিডিওটি ভালো লাগলে লাভ রিয়াক্ট দিন। এমন সব তথ্যবহুল ভিডিও পেতে ন্যাচারাল বিউটি হ্যাক্সকে লাইক ও ফলো দিয়ে রাখুন।